তো এরপর আমরা আর এর এমকেএস বা এসআই পদ্ধতিতে যে আরেকটা মান আছে ওই মানটা এবার আমরা বের করব। ঠিক আছে, আগের ভিডিওতে আমি সিজিএস পদ্ধতিটা দেখালাম, এবার আমরা এসআই পদ্ধতিটাই আসছি। এসআই বা এটা কি এমকেএস পদ্ধতি বলে, মিটার কিলোগ্রাম সেকেন্ড। ঠিক আছে, তো আমরা একইভাবে স্টার্ট করব। পিভি সমান এনআরটি, এখান থেকে ঘুরিয়ে লিখে নেব এনআরটি সমান পিভি, তারপর আর সমান বার করব পিভি বাই এনটি। ঠিক আছে, তো এখানে এবার ওই পি এর জায়গাতে আমরা লিখব যে এইচ ডি জি ইন্টু ভি বাই এন ইন্টু টি। ঠিক আছে, তো এবার আমরা এগুলোর ভ্যালুগুলো বসাবো। তো এইচ এর ভ্যালু 76 সেমি পারস্তম্ভের চাপ, তাহলে ওর সেমিকে মিটার করলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 76কে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.76, তাহলে 0.76 হয়ে গেল মিটার। মিটার হলো। এবার ঘনত্ব ডি, এটা হয়ে যাবে 13.6 ছিল গ্রাম পার সিসি এককে, কিন্তু এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতি যেটা, সেটা হয়ে যাবে কেজি পার মিটার কিউব এককে। তাহলে কেজি পার মিটার কিউব এককে ওর ভ্যালু হচ্ছে এইটা 13,600। ঠিক আছে, কেজি পার মিটার ভ্যালুটা বেড়ে গেল এমকেএস পদ্ধতিতে। জেনারেলি এটা হয় না, জেনারেলি এমকেএস পদ্ধতিতে কমে সবার ভ্যালু, কিন্তু এখানে ডেনসিটির ভ্যালুটা কিন্তু বেড়ে গেল ঘনত্বের। আর জি, জি আমরা জানি 9.81 হবে, কারণ ওটা ছিল সেমিতে, তাই 981 হয়েছিল আগেরটা, এখানে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেমিটাকে মিটার করা হচ্ছে। আর ভি, ভি কি হবে? ভিটা তাহলে আমাদেরকে এবার মিটার কিউবে নিতে হবে। তো আমরা জানি যে 22.4 লিটার হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন। তো লিটার মানে হচ্ছে ঘন ডেসিমিটার, তো সেটাকে যদি ঘন মিটার করা হয় তাহলে 22.4কে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ঘন মিটারে চলে আসবে। তাহলে আমি এখানে লিখছি 22.4, যেটা লিটার এককে সেইটার নিচেই 1000 লিখে দিচ্ছি, তাহলে এটা মিটার কিউব এককে চলে এলো, ঘন মিটার এককে চলে এলো। ঠিক আছে, তাহলে আমরা পুরোটাই এসআই পদ্ধতিতে নিচ্ছি। এনটা তো অবভিয়াসলি এক হবে, 1 মোল গ্যাসে, আর টিটা 273 অলওয়েজ। ঠিক আছে, তো এই পুরো জিনিসটাকে যদি আমরা হিসাব করি তাহলে এর মান আসবে 8.314। ঠিক আছে, 8.314, এইটা আমরা মুখস্থই বসিয়ে দেবো। আগেরটা তো যেমন বসালাম 8.314 × 10⁻⁷, এটা তো তেমনি 8.314 ডাইরেক্ট বসিয়ে দেবো। ঠিক আছে, এটা মানে মুখস্থ থাকতে হবে আর কি। তাহলে জুল মোল টু দি পাওয়ার -1, মিটার লিখা হয় না, মোল টু দি পাওয়ার -1 আর কেলভিন টু দি পাওয়ার -1, এই এককে এটা চলে এলো। ঠিক আছে, তো এরপর আমরা করব কি, এরপর আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে এর মানটা নির্ণয় করব। খুবই ছোট এগুলো, 3 মার্কসের জন্য যথেষ্ট ছোট, এবং জানা থাকলে খুব সহজে নম্বরটা তোলা যাবে। ঠিক আছে, তো এরপর আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে করছি।